অন্যদিকে মুর্শিদাবাদের লালগোলা আরও একটি ছবি দেখাবো, যেখানে ফের ভয়াবহ পদ্মা ভাঙন। রাতে একাধিক বাড়ি ঘর গেল নদী গর্ভে তলিয়ে। ফলে একাধিক মানুষ যারা ঘর ভিটে ছাড়া হয়েছেন, অনেকে আতঙ্কগ্রস্ত হয়ে যারা অন্যত্র প্রাণের ভয়ে চলে গিয়েছেন। এক প্রকার সারা রাত বিনিদ্র রজনী তারা কাটালেন। দুর্ঘটনাস্থলে গেলেন পরে লালগোলা থানার পুলিশ। একাধিক নদী গর্ভে তলিয়ে গেছে, বাড়ি ভাঙন গ্রাস করেছে। মুর্শিদাবাদের লালগোলার এই ছবি। একের পর এক জায়গায় ফাটল। এলাকার মানুষের যারা আতঙ্কিত, যারা নদীপাড় এলাকায় বসবাসকারী মানুষজন ছিলেন, যাদের ঘর বাড়ি সব চাষের জমি তলিয়ে গিয়েছে পদ্মার ভাঙনে। অনেকে প্রাণ ভয়ে আগে থেকে সতর্ক হয়ে চলে গিয়েছেন অন্যত্র। প্রশাসন তাদেরকে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বিনিদ্র রজনী কাটাচ্ছেন এলাকার মানুষ। ক্রমশ আতঙ্ক তারা করছে তাদের। ফাটল দেখা দিয়েছে ক্রমশ। একাধিক যে বাঁধ, সে বাঁধগুলির অবস্থা অত্যন্ত খারাপ এবং নদী গর্ভে তলিয়ে যাচ্ছে একের পর এক ঘরবাড়ি। পদ্মার ভাঙন গ্রাস করেছে গোটা এলাকায়। প্রচুর মানুষ যারা ঘর বাড়ি ভিটেবাটে হারা হয়েছেন এবং যারা অন্যত্র প্রাণ ভয়ে চলে গিয়েছেন, বিনিদ্র রজনী কাটছেন তারা। একের পর এক মালদা, মুর্শিদাবাদ প্রত্যেকটি জায়গায় যেভাবে ভাঙন, একের পর এক বিঘার পর বিঘা চাষের জমি একেবারে ক্ষতির মুখে পড়েছে। পদ্মার ভাঙনের সে ছবি দেখানোর চেষ্টা করছি। মুর্শিদাবাদে যেরকম একের পর এক গঙ্গা, ভাগীরথী সেগুলো ভাঙনের কবলে পড়েছে, মালদারও সে একই ছবি এবং মুর্শিদাবাদও সে একই। এবার পদ্মার ভাঙন এবং মাইলের পর মাইল জুড়ে শুধুই ধস নামছে। কাঁচা বাঁধ, সেগুলো অবস্থা অত্যন্ত খারাপ। এলাকার মানুষের যারা নদী পাড়ে বসবাস করতেন, যারা ঘর বাড়ি ভিটেমাটি ছাড়া হয়েছেন, বিনিদ্র রজনী কাটাচ্ছেন। কি অবস্থায় তারা রয়েছেন, শুনবো তাঁদের বক্তব্য। আমরা কেমন করে থাকবো? ভিটে মাটি সব হারালাম, কোনো জায়গা নাই, জমি নাই, আমরা কী করে খাবো? কোথায় যাব? আমাদের সামনে এত বড় উৎসব, আমাদের তো কোনো মনে আনন্দই নেই। আমরা কেমন করে কাটাবো বলুন? আমরা পারলেই সব করতে পারবেন। আপনারা একটু যদি আমাদেরকে সহযোগিতা করতে পারেন, তাহলে আমরা পৃথিবীতে মানুষ হয়ে বাঁচতে পারবো। মন্দির ছিল, মন্দিরটা পড়ে গেল সকালবেলায় 7টার সময় মন্দিরটা পড়লো। তার আগের দিন আমাদের ঢালাই করা বাড়ি ঘর একদিক চলে গেছে, একদিক তো ভেঙে গেছে। একের পরে 100 ভাঙতেই আছে, কোনো কমার তো কোনো সিনই নাই। আমরা ঠাই চাহাচ্ছি, আমাদের ভিটে এগুলো সব আমরা তো চাহাচ্ছি যে আমরা খাবার চাই না, আমরা ঠাই চাই। আমরা থাকবো কোথায়? আমরা সামনে ঘেওয়া চাল কিছু খাটতে পারে না, খুঁড়তে পারে না। তাদের আমরা জায়গা জল কিছুই নাই, লুকাবো মাথা না। আগা বছর থেকে ভাঙছে, এলাকার তার থেকে বেশি ভাঙন দেখে যায়, তারা কিছু ব্যবস্থা করলে না। রাতে যে 11 ঘন্টা ঘর পড়ে গেল, ভেঙে গেল। বার্তা কথা কাউকে পারতে পারে না, 2-3 আটান্ত। 10টা থেকে ভাঙনটা শুরু হয়েছে। যে কোনো কিছু টানবে, জিনিসপত্র টানবে, তার সময় পায়নি। বাড়ি, বিভিন্ন টিনের বাড়ি নিমেষে পদ্মা নদীতে তলিয়ে যাচ্ছে।